হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। ওই বেলায় আসছি আপনাকে দেখে আপনার স্কুলে চলে আসলাম যে আপনার যে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এই বইটি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ এটা আমার গত অমর একুশে বইমেলার প্রথম উপন্যাস ছিল। এটা তৃতীয় সংস্করণ বের হয়েছে, সেটাও শেষ অলরেডি। আপনারা দেখছেন হয়তো দুই একটা বই আর পাবেন, এরপর আবার আনতে হবে। তো এটার ব্যাপক সাফল্য এবং এবারে এসেছে তুমি নয়নতারা। দুটো বই, দুটো উপন্যাসই এবারের বইমেলায় বাজিমাত, বিশেষ করে মিজান পাবলিকেশনসে এটার সর্বাধিক বিক্রিত উপন্যাস, দুটো উপন্যাসই। এবং আলহামদুলিল্লাহ আমার প্রকাশকের জন্য এই দুটাতে ডিসকাউন্টও করে দিয়েছে, যেহেতু যারা নিচ্ছে দুটো বই নিচ্ছে। ডিসকাউন্ট মানে কত টাকা মানে ডিসকাউন্ট দিচ্ছে? এখানে আমার এটা উপন্যাস 200, এটাও 200। তো আপনারা যদি দুটো একসাথে নেয় 300 করে দিচ্ছে ওরা, যেটা 400 টাকা আছে 300 অনলি। বইগুলো মানে কোন শ্রেণী মানে বিদ্যালয় নাকি না, ছেলে সকল শ্রেণীর মানুষই আমার পাঠক, যেটা আমার ভীষণই আনন্দ লাগছে। আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে সকল শ্রেণীর দর্শকই দুটো বই এসেই প্রথমে তুমি নয়নতারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই দুটাই আপন করে নিয়েছে। সমস্যা বাংলা একাডেমির যে বই মেলা মানে অন্যবার চেয়ে এবার কিরকম মানে আমার কাছে তো গতবারই খুব ভালো ছিল, এবারও খুবই ভালো। আমি খুবই তৃপ্ত, খুবই হ্যাপি। আপা মুস্তাক বা তিশা কয়েকদিন আগে দেখছিলাম বই মেলায় হ্যাঁ। আচ্ছা একটা মানে একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি করেছিল আমরা ভিডিও মাধ্যমে দেখেছি আমরা নিজেরাও ছিলাম তো ওই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখা দেখে কিছু নাই, যে কেউই লিখতে পারে, আপনিও লিখতে পারেন। কিন্তু কথা হচ্ছে যেই লিখুক না কেন, কারো নাম ধরে বলার কোনো প্রয়োজন নেই। সবারই একটা নিজস্ব দায়িত্ব জ্ঞান থাকা উচিত, একটা রুচির পরিচয় ঘটে তার বইয়ের মাধ্যমে। যেহেতু পাঠক এটা পড়বে, দীর্ঘদিন এটা বেঁচে থাকবে। আপনি যদি মানহীন বই লেখেন তাহলে সেটা তো আপনাকেই লোকে খারাপ বলবে। এবং তার চেয়েও বড় কথা, বাংলা একাডেমি যদি মানহীন কোনো বই প্রকাশ করে, বাংলা একাডেমিকেও আমি বলবো তাকে আরও সচেতন হতে, দায়িত্বশীলতার পরিচয় দিতে। এবং লেখক হিসাবে একজন লেখকেরও উচিত ভালো মানের বইটা লেখা। এবং পাঠক হিসাবে পাঠকেরও দায়িত্ব রয়েছে একটা ভালো রুচিশীল বই কেনা। আপনি যে সেই বই বের করবেন, আরেকজন কিনবে, সেটা তো পাঠকেরও দায় রয়েছে। এবং সাংবাদিকদেরকে বলবো, সংবাদকর্মী হিসাবে আপনারা যদি এসব নিউজ না করেন, এসব মানুষ বই লিখবে না। তারা তো ভাইরালের নেশাই এটা করছে, তাই না? তো সেই জন্য আপনাদেরকেও অনেক সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি, আমাদের স্বাধীনতা, আমাদের রাষ্ট্রভাষা। আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। সেই জাতিকে এই যে এক মাস ধরে বইমেলা হয়, পুরো বাংলা একাডেমি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বলেন, বিশ্বের আর কোথাও নেই যে এক মাস ধরে এভাবে বইমেলা হয় এবং পাঠক এক মাস ধরে এভাবে সরগরম থাকে। এই যে একটা মেলা, একটা প্রাণের উচ্ছ্বাস, এটা কোথাও নেই। এবং সব স্তরের পাঠক আসছে, কিনছে। তো সেই জন্য আমি বলবো যে আমরা একমাত্র জাতি যাদের 21শে ফেব্রুয়ারি রয়েছে গর্ব করার মতো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের অনেক দায় আছে। আমরা যেই সেই কাজ করতে পারি না, যে সেই লেখা লিখতে পারি না, পড়তেও পারি না। এবং নতুন প্রজন্মের হাতে অবশ্যই একটা সুন্দর বই আমাদের তুলে দিতে হবে, যেখান থেকে সে কিছু শিখবে, তার জীবন গঠন হবে, তার মেধা মননের বিকাশ হবে, সে সমৃদ্ধ হবে। সেই জন্য সবারই সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে, সুন্দরভাবে বই প্রকাশের এবং বই লেখার জন্য আমি আহ্বান জানাবো। আপা এখানে সাবরিনা মুস্তাক এবং তিশা তারা যে বই মেলা আসছে কিছু কিছু একটা অভিযোগ উঠছে যে তারা যে বই মেলার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এমনিতে একটা ক্লেম করেছে তাদের ভিতরে একটা দিশা এবং মুস্তাক খন্দকার একটা ক্লেম চলতেছে তার ভিতরে তারা একটা বই বের করে এই মেলার ভিতরে একটা পরিবেশটা, জাতীয় একটা হ্যাঁ, যে বই মেলার যে একটা সুন্দর পরিবেশ তারা কিন্তু একটা নষ্ট করে দিয়েছে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। তো যাই হোক, আমি যেগুলো বললাম সেগুলোই যদি ফলো করা হয়, আরো 12 দিন আছে মেলা, সুন্দর মতো আমরা সেটাকে ফলো করে চললে, আপনারা নিউজ না করলে এটা এমনি স্টপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কি বলবেন এখানে যে দিশা মুস্তাক যে এখন আসলে যেভাবে ওনাদেরকে চলছে নিয়ে তো একটা আমি কথা বলতে চাই না। আমি শুধু এতটুকুই বলবো, সবাইকে দায়িত্বশীলতার সাথে বই বের করতে হবে, এটাই। দিশা এবং খন্দকার যাদের বিবাহ যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা টিভি হারুন স্যারের কাছে গিয়েছিলাম
তার বাবা একটা অভিযোগ দিয়ে গেছে, কেস মামলা একটা। এগুলো তো তাদের পারিবারিক বিষয়, এই ব্যাপারে আমার বলার কি থাকতে পারে? দেখেন, একজন সাবালিকা মানুষ যে কাউকে বিয়ে করতে পারে, একজন মুসলমান মানুষ যে কাউকে বিয়ে করতে পারে, সেটা নিয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না। সেটা একান্তই যার যার রুচির ব্যাপার, সে কাকে বিয়ে করবে, কার সঙ্গে সংসার করবে, কার সঙ্গে জীবন যাপন করবে, তাই না? সেটা নিয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না। বিয়ে করতে পারে, ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু তার বয়সটা আর কিশোর বয়সের সাথে এক এখন না। এক তো না, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি আমরা তো সত্যি কথা যে ভবিষ্যতে মানুষ স্কুলে কলেজে কোচিং এ পাঠাতে বাচ্চাকে ভয় পাবে, বাচ্চা কখন আবার কার প্রেমে পড়ে যায়, কার ট্র্যাপে পড়ে যায়, সেটা তো ভয় আছেই। কিন্তু তারপরও বলবো মানে বাচ্চাদের মেধা গঠনে, মনন গঠনে, জীবন আচরণে পারিবারিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বাচ্চাকে খুব বেশি শাসন না করে বাচ্চার বন্ধু হন, বাচ্চার পাশে গিয়ে বসুন, তার মাথায় হাতটা দিয়ে জিজ্ঞেস করুন সে কার সাথে মিশছে, কার সাথে থাকছে, কে তার বন্ধু, সে সারাটা দিন কিভাবে পার করে, সে দরজা আটকিয়ে কি করে, এগুলো জানার দরকার আছে। এখন সময় এসেছে, বাচ্চাদেরকে এভাবে এলোমেলো ছেড়ে দিবেন না। হ্যাঁ, বাবা মা হিসাবে আপনাদেরও অনেক দায়বদ্ধতা রয়েছে। ওকে, আপনার প্রসঙ্গ ধন্যবাদ। Thank you. আমি একটা প্রসঙ্গে চলে যাব।